হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মোচার ডালনা বা মোচার কোপ্তাকারিও বলতে পারো। সেটার জন্য কি কি লাগবে তো সেগুলো আগে চলো দেখে নিই। মোচার কোপ্তাকারি বানানোর জন্য আমার লাগবে মোচা। তো আমি এখানে মোচা কেটে নিয়েছি, সুন্দর করে বেছেও নিয়েছি, কেটে বেছে নিয়েছি। আমি এখন প্রেসার কুকারে দেবো। তো চলো দেখে নিই আগে মোচাটা আমি কিভাবে কেটেছি। এখানে আমার মোচা কাটা আছে, খুব সুন্দরভাবে মোচা কেটে রেখেছি আমি। আর লাগবে একটা আলু। তো আমি এখানে এখন এই যে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে এখন আমি এই মোচাগুলো দিয়ে দেবো। সব মোচা কাটা এখানে দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম সাথে। এখানে খুব সুন্দর করে ছোট ছোট করে মোচাগুলো আমরা এরকম ভাবে কেটে নিয়েছি, তোমরাও কাটবে। তো আমি সব মোচাগুলো এখানে প্রেসার কুকারে দিয়ে সাথে একটা আলুও দিয়েছি। প্রেসার কুকারে মোচাটা আমি দিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু হলুদ দেবো, আর একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। ব্যাস, এটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। আর 3টে থেকে 4টে সিটি দিয়ে দেবো। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি এই যে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন 3টে সিটির মতন আমি অপেক্ষা করব। তো আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। এখন প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি। আর এই যে বাকি যে যতটুকু থাকে গ্যাস ভেতরে সেটা বের করে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, মোচাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন প্রেসার কুকার থেকে মোচাগুলো ঢেলে নেবো। চলো, গরম মোচা ঢেলে নেবো। কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, প্লাস জল ঝরে যাবে। তো মোচা তো আমার ঠান্ডা হয়ে গেছে, এরকম ভাবে চটকে নেব। আর যে স্টকটা বেরোবে সেটাকে আলাদা করে রাখবো, এরকম। এরকম আলাদা করে রাখবো। মোচা থেকে সমস্ত জল আমার বের করা হয়ে গেছে। এখন কোপ্তা করার জন্য কি কি মশলা লাগবে চলো সেগুলো দেখে নিই। এরকম একটা আলু লাগবে আমার সেদ্ধ করা। আর লাগবে কিছু গুঁড়ো মশলা। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে একটা পেস্ট আছে, এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট আছে। আর লাগবে একটু স্বাদ মতন চিনি। সমস্ত মশলাপাতি আমি এখানে দিয়ে নিয়েছি। এখন ভালো করে চটকে নেব। এর মধ্যে আরো দুটো ইনগ্রিডিয়েন্ট যাবে আমার, সেটা হলো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো বেসন। 2 চামচের মতন বেসন আছে, বেসন, চালের গুঁড়ো আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এগুলো মেখে নেব। ছোট ছোট শেপ দিয়ে আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে ফেলেছি। এক এক করে আমি সমস্ত কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি আর কড়াতে তেল বসিয়ে দিয়েছি। চলো এখন এক এক করে কোপ্তাগুলো ভেজে নিই। তেল গরম আছে, এখন আমি এক এক করে সমস্ত তৈরি করা কোপ্তাগুলো দিয়ে দেবো। একবারে যে কয়েকটা হয় সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এপিট ওপিট লাল করে ভেজে তুলবো। তো কোপ্তাগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো চলো এগুলো এখন তুলে নিই। বেশ সুন্দর লাল লাল করে এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এগুলো এখন এক এক করে তুলে নেব। কোপ্তাগুলো তো আমি এক এক করে তুলে নিয়েছি। এখন ওই তেলেই আমি কিছুটা আলু ভেজে নেব। এই যে কোপ্তা কারি করার জন্য আমি আলু লাগবে, তো আলুগুলো আমি এই তেলেই এক এক করে ভেজে নেব। হালকা একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো। আলুগুলো আমার এরকম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। এই আমার আলু ভাজা কমপ্লিট। এগুলো এক এক করে এখন তুলে নিচ্ছি তেল থেকে। ব্যাস, তো আলুগুলো তো আমার বেশ লাল লাল করে এপিট এপিট করে ভাজা হয়ে গেছে আর সেগুলো তুলেও নিয়েছি। এখন কড়াতে অনেকটাই তেল বেঁচে রয়েছে। এখন ওই তেলেই দিয়ে দেবো আমি ফোড়ন। আর ফোড়ন হিসাবে আমি কি কি দিচ্ছি চলো দেখে নিই। এখানে আছে জিরে, গোটা জিরে আর তেজপাতা, গোটা গরম মশলা। তো প্রথমেই দিয়ে দিলাম আমি তেজপাতা, তারপরে জিরে আর গোটা গরম মশলা ফোড়নে। এখন ফোড়নটাকে বেশ ভালো মতন একটু এপিট এপিট করে লাল লাল করে নেব।
তো ফোড়নটা অনেকক্ষণ হয়ে গেছে, দিয়ে দিয়েছিলাম, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আর এখন আমি একটা পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে, আর পেস্টে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এই যে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। এখন তেল যেহেতু গরম আছে, ফোড়নটাও বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি গরম তেলের ওপরে এই পেস্টটা দিয়ে দিলাম, বেশ সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এখন নাড়াচাড়া করে নেব একটু। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। তো কড়াতে তো আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর টমেটোর কাঁচা গন্ধটা অনেকক্ষণই হয়ে গেছে, চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমার লাগবে হলুদ, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কড়াতে দিয়ে দেবো, এখন মশলার সাথে নাড়াচাড়া করে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে। এখন আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। দেখো মশলা কষানোটা আমার খুব সুন্দর মতন হয়ে গেছে, তেল বেরোচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখন ভাজা আলু সব দিয়ে দেবো এখানে। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো। আলু দিয়ে ভালো মতন কষিয়ে নেব। কালারটা কত সুন্দর এসেছে, দেখেছো? তো মশলার সাথে আমার আলুটাকে বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, আর তেল ছিঁড়ে দিয়েছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। তো এখানে আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো, সেগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। একদম ঝোল ফুটে গেছে। এখন এই যে ভেজে রাখা কোপ্তাগুলো সবগুলো দিয়ে দিই। কোপ্তা দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, ফোটানোর দরকার নেই, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। আমার কোপ্তা কারি একদম তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এটাকে নামিয়ে নেবো এখন। আমার কোপ্তা কারি একদম তৈরি, এখন ঢেলে নিলাম, ব্যাস। এই হলো আমার মোচার কোপ্তা কারি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও ভিডিওটা।